আমার বড় যা যখন বিধবা হলো তখন সবাই বলতে লাগলো, এ তো এখনও যুবতী আছে, এর সাথে বাড়ির ছোট ছেলের বিয়ে দিয়ে দাও। ছোট দেওর ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু আমার শ্বশুর এ কথা শুনে রেগে গেছিল। আর আমার বড় যাও কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে প্রতিদিন আমার শ্বশুরের ঘরে তার পায়ে তেল মালিশ করতে যেত। আর যখন শ্বশুরের তেল মালিশ করে সে বের হতো তখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকতো। একদিন আমি মাথায় ঘোমটা টেনে চায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি অমনি আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কারণ আমার শ্বশুর আমাকে আমার যা মনে করে আমার সাথে যা করলেন, হে ভগবান! আজ আবার আমার শ্বশুর আমার বড় যাকে তার মালিশ করার জন্য নিজের ঘরে ডাকলেন। তিনি আমার যাকে বললেন, আজকে আমার পায়ে খুব সুন্দর করে তেল মালিশ করে দিও। আর এটা শুনে আমার বড় যা তার মুখে অসহায়ত্ব ফুটে উঠল। সে মাথা নিচু করে চুপচাপ শ্বশুরের ঘরে চলে গেল। শ্বশুরকে আমার প্রথম থেকে খুব একটা ভালো মানুষ বলে মনে হতো না। তিনি আমার বড় জায়ের সাথে যে ধরনের খারাপ ব্যবহার করতেন। শ্বশুর প্রতিদিন বেশ কয়েক ঘন্টা আমার বড় যাকে নিজের ঘরে রাখতেন। আর তাকে কিছু বলার মতো এই বাড়িতে কেউ ছিলও না। আমার বড় জায়ের অবস্থা দেখে তার প্রতি আমার খুব করুণা হতো। আমার বড় যাকে রোজ শ্বশুরমশাই নিজের ঘরে তেল লাগানোর জন্য ডাকতেন। আর আমার বড় যা 3 ঘন্টার আগে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে পারতো না। আর যখন বেরিয়ে আসতো তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতো। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলেও সে কিছুই বলতো না, শুধু চোখের জল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আর কিছুক্ষণ পর নিজের ঘরে চলে যেত। যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার সম্পূর্ণ ধ্যান সেদিকেই পড়ে থাকতো। একবার আমি তাকে বললাম যে আজ তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি তার তেল মালিশ করতে। দিদি আমাকে খুব করে নিষেধ করলো, কিন্তু আমি তার কোনো কথাই না শুনে একটা সাদা চাদর গায়ে জড়িয়ে ঘোমটা টেনে শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। কিন্তু যে কাজটা আমাকে বড় যা ভেবে করতে বললেন সেটা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্বামীর অবর্তমানে জীবন কাটানো কতটা কষ্টের সেটা আমি এখন বুঝতে পারলাম। ভগবান করুক কারো জীবনে যেন এরকম বাজে সময় না আসে, যেরকমটা আমার বড় জায়ের সাথে হচ্ছিল। যতদিন তার স্বামী বেঁচে ছিল ততদিন তার মুখে সব সময় হাসি লেগেই থাকতো। যদিও দিদির সাথে আমার শ্বশুরের আচরণ সবসময় খুব কঠোর ছিল, কিন্তু আমার বড় ভাসুর গোপাল দাদার ভালোবাসার প্রভাব এতটা ছিল যে দিদি আমার শ্বশুর শাশুড়ির খারাপ আচরণও হাসি মুখে সহ্য করে নিত। কিন্তু এখন সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ যে মানুষটা তাকে মনে প্রাণে ভালোবাসত সেই মানুষটাই আর এই পৃথিবীতে নেই। এই আঘাতটা এখনও দিদি ঠিকমতো কাটিয়ে উঠতে পারেনি। তার উপর আবার আমার শ্বশুরের এই অত্যাচার। দাদার মৃত্যুতে আমরা সবাই খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার বড় জায়ের দুঃখ সবচেয়ে বেশি ছিল। তার খুশি চিরদিনের মতো হারিয়ে গেল। আমাদের বাড়িতে সেই সময় নিশ্চয়ই কারো কুনজর পড়েছিল, যার প্রভাবে হঠাৎ করে দাদার ক্যান্সার ধরা পড়ে। আর 6 মাসের মধ্যে সে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল। তার মৃত্যুতে আমার জায়ের উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। ওদিকে কান্নাকাটি করে করে আমার শাশুড়ির অবস্থাও খারাপ, কারণ তার জলজান্ত যুবক ছেলে চিরদিনের জন্য তার চোখের সামনে থেকে হারিয়ে গেছে। এদিকে আমার জায়ের অবস্থাও খুব খারাপ। বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনা হলো, কিন্তু সে গোপাল গোপাল বলতে বলতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। আর সেই কুনজরের প্রভাবে আমার হার্টের রোগী শাশুড়ি ছেলের মৃত্যুর দুঃখ সহ্য করতে না পেরে ছেলের মৃত্যুর 3 দিনের মাথাতে তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের উপর একের পর এক দুঃখের পাহাড় নেমে এলো। আমরা সবাই এই অবস্থায় ভীষণ ভয় পেয়েছিলাম। আমার জায়ের অবস্থা খুব খারাপ। সে বেঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে যেও না গোপাল, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। তখন আমি বাড়িতে একমাত্র বউ, যে পুরো বাড়িটা সামলে রেখেছিলাম, সাথে সাথে দিদিকেও। আমার স্বামীরা 3 ভাই। বড় ভাইয়ের নাম গোপাল, আমার বরের নাম নিতাই, আর তাদের সব থেকে ছোট ভাইয়ের নাম কিরণ। সে আমার বরের চেয়ে মাত্র 1 বছরের ছোট, কিন্তু আমার আর দিদির চেয়ে বয়সে বড়। দিদি আর আমার বিয়ে একই দিনে হয়েছিল, আর আমাদের বিয়ে মাত্র 2 বছর আগেই হয়েছিল। আমার একটা ছেলেও ছিল, কিন্তু তখনও আমার জায়ের কোনো সন্তান হয়নি। এই অবস্থাতে আমাদের উপর এত বড় দুঃখের পাহাড় নেমে আসে। গোপাল দাদা আর দিদির প্রেম করে বিয়ে হয়েছিল, এজন্য তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল।
আর এই কারণে দিদির আঘাতটা আরও বেশি গভীর ছিল। এদিকে দিদি স্বামীর দুঃখে কাতর, অন্যদিকে আমার শ্বশুরের বড় ছেলের দুঃখ, তার উপরে তার স্ত্রীর আঘাত। সেই সময় বাড়ির পরিবেশ খুব খারাপ। এই অবস্থায় আমি সব কিছু দেখাশোনা করার সাথে সাথে দিদিকেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে আর আমি প্রায় একই বয়সের, কিন্তু দিদি দেখতে অসাধারণ সুন্দরী। দাদার মৃত্যুর 1 মাসের মধ্যেই সে একেবারে ভেঙে পড়ে, কিন্তু এরপর আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। মানুষ সময়ের সাথে সাথে কষ্টের সাথে বোধহয় বোঝাপড়া করে নেয়। দিদিও নিজেকে অনেকটাই সামলে নিয়েছিল। শুধু যখন দাদার কথা মনে পড়তো তখনই সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে থাকতাম, কিন্তু আমার চোখেও জলে ভিজে উঠত। এটা এমন একটা কষ্ট যেটা যে মহিলার হয় সেই একমাত্র এর ব্যথা বুঝতে পারে। দিদির কষ্টময় কান্নার শব্দে আমিও মাঝে মাঝে ছটফট করতে বাধ্য হতাম। 5 বছরের ভালোবাসার পর দাদার সাথে তার বিয়ে হয়েছিল। কেননা আমার শ্বশুর এই বিয়েতে মোটেও রাজি ছিলেন না। দিদি অন্য জাতের মেয়ে, সেই কারণেই আমার শ্বশুর তার ছেলের বিয়ে ওই বাড়িতে দিতে মোটেই রাজি ছিলেন না। কিন্তু দাদা দিদির ভালোবাসায় একবারে পাগল হয়ে গেছিল। সে দিদিকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতো না। আমি আর আমার বর একই জাতের, সেই কারণে আমার বরের সাথে আমার বিয়েটা পারিবারিক ইচ্ছায় হয়েছিল। আর ওদিকে দাদা জেদ করে দিদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান করত, কিন্তু শ্বশুর সবসময় দিদির খুঁত ধরতে থাকতো। আমার শ্বশুরের মনে হতো দিদি হয়তো তার ছেলেকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। এদিকে দিদি কখনোই আমার শ্বশুরের কড়া কথা শুনেও কষ্ট পেত না। সে সবসময় আমাকে বলতো যে বাবা সময়ের সাথে সাথে নিজেই ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্যের ক্ষমতার বাইরে চলে যেত। আমি সব সময় দিদিকে বলতাম, ভালো তো তোমাকে দাদাও বাসত, তাহলে বাবা শুধু শুধু তোমাকে সবসময় কেন কথা শোনায়? কখনো কখনো দিদি চুপ করে বাবার কথা হজম করাতে উল্টে আমি রেগে যেতাম, আর মনে তার জন্য কষ্টও পেতাম। দিদি আমাকে বলেছিল যে সে দাদাকে বলতো, যদি তোমার পরিবারে আমাদের বিয়ের জন্য রাজি না হয় তাহলে তুমি আমাকে ভুলে যেও। কিন্তু দাদা বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। দিদির এই কথাগুলো যখন মনে পড়তো তখন সে কষ্টে কেঁদে উঠতো আর বলতে থাকতো, আমাকে মিথ্যা কথা বলে কেন বিয়ে করেছিলে? তুমি তো বলতে তোমাকে ছাড়া আমি মরে যাব, কিন্তু আমি তোমার কাছে থাকা সত্ত্বেও আমাকে একা ফেলে গেলে কীভাবে? তার যন্ত্রণা ছটফট করে কাঁদা দেখে আমার হৃদয় যন্ত্রণায় ভরে উঠত। আমি তাকে অনেক করে বোঝাতাম যে ভগবানের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। এভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যেই দিদি নিজেকে সামলে নিয়েছিল। আমার শ্বশুর শুধু দিদিকে না, তার বাবার বাড়ির লোকেদেরও হিংসা করত। বিয়ের পর তিনি গোপাল দাদাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে তোর শ্বশুর বাড়ির লোকেদের আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এই কারণে গোপাল দাদা নিজেই বউকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত, কিন্তু তাদেরকে কখনো আমাদের বাড়িতে আসতে বলতো না। জানি না কেন শ্বশুরের কথা আমার একদমই পছন্দ হতো না। দিদি এখনও যুবতী আর ভীষণ সুন্দরী, আর তার কোনো বাচ্চাও হয়নি। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে দিদির বাবার বাড়ির লোকেরা এসেছিল দিদিকে নিয়ে যেতে। তখন আমাদের বাড়িতে জন্য একটা ঝড় বয়ে গেল। আমার শ্বশুর বলতে লাগলেন, আমার ছেলেকে ভালোবাসার নামে সে মেরে ফেলেছে। 5 বছর পর্যন্ত আমার ছেলের মাথা খেয়ে তারপর তাকে বিয়ে করেছে। এই মেয়ের ভালোবাসার অত্যাচারেই আমার ছেলেটা অকালেই মারা গেল। এখন তো আবার নিজে বিয়ে করে নিজের সংসার পাতিয়ে নেবে। আমার ছেলের জন্য কি তোমার মেয়ে নিজে সারা জীবন কাটাবে? কখনোই কাটাবে না। এদিকে দিদি এখনো দাদাকে ভুলতে পারেনি, কিন্তু আমার শ্বশুর তাকে কথা শোনানোর মতো কোনো সুযোগই ছাড়তো না। দিদি আমার শ্বশুরকে সবসময় বলতো যে সে এখনও তার স্বামীকে ভালোবাসে, কিন্তু আমার শ্বশুর দিদির এই কথা বিশ্বাস করতে চাইল না। তিনি বলতে লাগলেন, ঠিক আছে, তুমি যদি গোপালের বিধবা হয়ে সারা জীবন কাটাতে পারো তাহলে আমি তোমায় বিশ্বাস করব। কিন্তু দিদির মা বাবা তাকে বলতে লাগলো, তুই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চল, এখানে কারো সাথে এখন তোর কোনো সম্পর্ক নেই, তাই কারো কথা শোনারও দরকার নেই। কিন্তু দিদি পরিষ্কারভাবে তার মা বাবাকে নিষেধ করে দিয়ে বলতে লাগলো, আমি সারা জীবন ওর নামে এই বাড়িতেই কাটিয়ে দেব, তাই তোমরা সবাই ফিরে যাও। দিদির এই রকম সিদ্ধান্ত শুনে আমাদের সবার আফসোস হলো, কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হয়েছিল। দিদির বাড়ির লোকেরা দুঃখী মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। আমি রাতে নিতাইকে বললাম, ভালো তো শুধু দিদি বাসেনি, গোপাল দাদাও তাকে মনে প্রাণে ভালোবাসতো। আর দাদার মৃত্যুর জন্য দিদি কোনোভাবেই দায়ী না। এটা তো দিদির সাথে চরম অন্যায় হলো। বাবা কেন তাকে এত বড় শাস্তি দিলেন?
একেই তো প্রথম থেকেই সে এত দুঃখী, তবুও বাবা কেন দাদার জন্য তার সারা জীবন নষ্ট করতে চাইছেন। নিতাই বলতে লাগলো, কয়েকদিন থামো, বাবার মুড ঠিক হয়ে গেলে আমি তার সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এই সমস্ত অন্যায়। কিন্তু এটা নিতাইয়ের ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছু চিন্তা ভাবনা করে রেখেছিল। বাবা যা কিছু দিদির সাথে করেছিল সেটা অনেক বড় অন্যায়। দিদি সব সময় একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো। সে আমাকে রান্নাঘরে কাজে সাহায্য করত। আমি তাকে নিষেধ, সে কিছুতেই শুনতো না। সে বলতো, কাজ করতে থাকলে আমার মনে একটু ভালো থাকবে। দিদি আমার ছেলেকেও সবসময় নিজের কাছেই রাখতো। আমিও ভাবতাম, চলো ঠিক আছে, এই অবস্থায় বাচ্চা কাছে থাকলে তার মনে দাদার দুশ্চিন্তা কিছুটা কম হবে। না হলে তো সবসময় দাদার কথা ভেবেই কাঁদতে থাকবে। আমার শ্বশুর তো একদিন তার সমস্ত সীমা পার করে দিলেন। সেদিন আমরা সবাই মিলে সকালে নাস্তা করছিলাম। এমন সময় আমার শ্বশুর রেগে ঘর থেকে বাইরে বেরিয়ে দিদিকে বলতে লাগলো, তুমি তো শুধু নিজের খাওয়ার চিন্তা নিয়েই ব্যস্ত থাকো, কিন্তু এটা জানো না যে আমি এখনো অবধি নাস্তা পাইনি? যাও এক্ষুনি গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে এসো। কিন্তু তিনি বয়সে জ্যেষ্ঠ মানুষ বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না। দিদি ওঠার আগে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দিদিকে বললাম, তুমি নাস্তা করো, আমি বাবার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুর আমাকে নিষেধ করে বলতে লাগলেন, আজকের পর থেকে তার সমস্ত কাজ বড় বউই করবে। তিনি কেন যে দিদিকে শাস্তি দিতে চাইছেন কে জানে। আমার শ্বশুর একটা জঘন্য মানসিকতার মানুষ। যে মহিলা আগে থেকে চরম দুঃখের মধ্যে ডুবে আছে, তাকে কোথায় সহানুভূতি সান্ত্বনা জানাবে তা না, তিনি তো তাকে কষ্ট দেওয়ার জন্যই উঠে পড়ে লেগে আছেন। দিদি নিজের নাস্তা না খেয়েই রান্নাঘরে চলে গেল আর শ্বশুরের জন্য নাস্তা বানিয়ে তার ঘরে দিতে চলে গেল। কিন্তু দিদি পুরো 2 ঘন্টা পরে সেই ঘর থেকে বাইরে এলো আর বাইরে এসে কাঁদতে লাগলো। আমি দিদিকে কান্নার কারণ জিজ্ঞেস করলাম, কিন্তু দিদি কিছুই না বলে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আমি মনে মনে ভাবছি, আমার শ্বশুর তো এই বেচারির বেঁচে থাকাই কষ্টকর করে দিয়েছেন। কিন্তু শ্বশুর যা কিছুই এই বেচারির সাথে করেছিলেন সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। রাতের বাসন ধোয়ার দায়িত্ব দিদির ছিল। সকালের নাস্তা আমি বানাতাম। এরপরে সকালে আর দুপুরে বাসন দিদি মাজতেন। একবার দুপুরে জল গরম করতে আমি রান্নাঘরে গেলাম, কিন্তু সেখানে গিয়ে বাইরে কলপারে আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছোট দেওর কিরণ দিদির হাত জোর করে ধরে রেখেছিল আর দিদি তার হাত থেকে নিজের হাত ছাড়ানোর মরিয়া চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল, তাই তারা আমাকে দেখতে পায়নি। দিদি কিরণকে বলছিল, আমার হাত ছাড়ো, এটা কি ধরনের অসভ্যতা। এই কথাগুলো শুনে রাগে আমি লাল হয়ে রান্নাঘরে চলে এলাম। ওই বেচারির বর মারা গেছে বলে সবাই তার সাথে যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গেছে নাকি? এদিকে শ্বশুর যখন খুশি তখন দিদির উপর চিৎকার চেঁচামেচি করতে থাকতেন। আর অন্যদিকে আমার নিজের দেওর, সেও তার সাথে এরকম বাজে ব্যবহার করছে। কিছুক্ষণ পরে আমি যখন দিদির হাতের দিকে তাকালাম তখন আমার রাগ আরও বেড়ে গেল, কারণ দিদির হাত থেকে রক্ত ঝরছিল আর সামনে একটা কাচের গ্লাস ভেঙে পড়েছিল। কিরণ বলতে লাগলো, এতটা বাজেভাবে তোমার হাতটা কেটে গেছে, আমি তোমার হাতে ব্যান্ডেজ বেঁধে দিই। কিন্তু দিদি তাকে বারবার নিষেধ করছিল। আমাকে দেখে দিদির হাবভাব কিছুটা বদলে গেল, কিন্তু কিরণ সেভাবেই দাঁড়িয়ে রইল। আর সে আমাকে বলতে লাগলো, দেখো না বৌদি, এনার তো শুধু কাজ আর কাজ নিয়ে চিন্তা, নিজের দিকে একটুও ধ্যান নেই। হাতটা এত গভীরভাবে কেটে গেছে আর সেখান থেকে রক্ত বেরাচ্ছে, আর এদিকে ইনি যে এখনো বাসন ধোয়ার জন্য চিন্তা করে যাচ্ছেন। কিরণ বুদ্ধিমানের মতো কথা বলছিল। যদিও সে দিদির থেকে বয়সে বড় ছিল, কিন্তু তার মধ্যে সম্পর্কে সম্মান করার গুণ ছিল। ওকে আমি কখনো কোনো অন্যায় করতে দেখিনি। আমি দিদিকে বললাম, তুমি কেন নিজের উপর এভাবে অত্যাচার করছো? কেন তুমি নিজের যত্ন নিচ্ছ না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম, কিন্তু আমি খেয়াল করলাম যে কিরণ তার একটু বেশি খেয়াল রাখছিল। আর এই ব্যাপারটায় দিদি একটু বেশি লজ্জা পেত, তাই যেখানে কিরণ থাকতো সেখান থেকে দিদি তাড়াতাড়ি চলে যেত। কখনো কখনো কিরণের ব্যবহার এখন আমার ভালো লাগতো না, কারণ আগে তো সে সবসময় মাথা নিচু করে থাকতো, কিন্তু এখন সে দিদির দিকে এমনভাবে তাকিয়ে থাকতো। কখনো কখনো আমার মনে হতো দিদি তার বাবা মায়ের সাথে চলে যাওয়াই উচিত ছিল। আবার কখনো কখনো মনে হতো যে কিরণের ব্যাপারে আমি হয়তো ভুল ভাবছি। প্রতিদিন সকালে দিদি বাড়ির উঠানে সমস্ত ফুল গাছে জল দিত। দিদির ফুল গাছের খুব শখ ছিল, তাই এক সময় আমার ভাসুর তাকে বিভিন্ন রকমের ফুল গাছ এনে দিত।
আর দিদি আমাদের উঠানকে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছিল। আমি সকালে ঘুম থেকে উঠে দিদির সাথে মিলেমিশে নাস্তা বানাতাম। তারপর নাস্তার পরে দিদির সাথে বসে অনেকক্ষণ গল্পগুজব করতাম। এভাবে আমাদের কয়েক ঘন্টা কেটে যেত। কিন্তু একদিন আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমার মনে সন্দেহের উদয় হলো। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। বাইরে বেরিয়ে যেই আমার নজর সামনে উঠোনের উপর পড়লো, আমার যেন হৃদয় খুব জোরে একটা ধাক্কা লাগলো। কারণ দিদি খুব জোরে কিরণের গালে একটা থাপ্পড় মারলো। তারপর তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত কথা বলতে? আমি তোমার দাদার বউ, তুমি কিভাবে আমাকে এই সমস্ত কথা বলতে পারো? এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু কিরণ মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইল। আমি সেখান থেকে একটু পিছনে সরে লুকিয়ে পড়লাম, যাতে তারা দুজনেই আমাকে দেখতে না পায়। আমি মনে মনে ভাবছি যে আমার সন্দেহই ঠিকই, কারণ কিরণের খারাপ নজর দিদির উপর ছিল। কিন্তু যখন আমি কিরণের কথা শুনলাম, তখন আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। ও বলতে লাগলো, আমি তোমার সাথে কোনো রকম বাজে কিছু করিনি। কিরণ আগে তাকে বৌদি বলে ডাকতো, কখনোই নাম ধরে ডাকতো না। তার মুখে নিজের নাম শুনে দিদি রেগে গিয়ে বলল, চুপ করো। দিদি আরও বলতে লাগলো, কিরণ খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না, তুমি আমাকে বৌদি বলে ডাকবে। দিদির চোখের আগে লাল হয়ে গেছিল। কিরণ বলতে লাগলো, যখন দাদা বেঁচে ছিল তখন তুমি আমার বৌদি ছিলে, তখন আমি সব সময় তোমাকে সম্মান নজরে দেখতাম, আর আজও আমি তোমাকে সম্মান নজরেই দেখি। তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। আমার বিবেক আমাকে দংশন করে। দাদার সাথে সবসময় আমি তোমাকে হাসি খুশি থাকতে দেখেছি, আনন্দের সাথে থাকতে দেখেছি। সেই জন্যই আমি চাই তুমি এখনও হাসি খুশি থাকো, আর এরকম হাসি খুশিভাবেই নিজের জীবন কাটাও। এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বুঝতেই চাও না। এখন দেখছি তোমার সাথে কথা বলে আমার শুধু সময় নষ্ট হচ্ছে। এখন ভাবছি আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার হাসি খুশি হয়ে জীবন কাটানোর সম্পূর্ণ অধিকার আছে। এটা বলেই কিরণ ওখান থেকে চলে গেল। আমার ওর এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ঠিক বলে মনে হলো। কিন্তু দিদি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আর দাদাকে মনে করে বলতে লাগলো, তুমি আমাকে নিজের সঙ্গে না নিয়ে কেন এখান থেকে একলা ফেলে গেলে? তুমি যখন ছিলে তখন সবাই আমাকে কত সম্মান করত। এখন তুমি নেই, তাই সবার নজর আমার প্রতি বদলে গেছে। তুমি তো সারা জীবন আমার সাথে থাকবে বলে কথা দিয়েছিলে, তাহলে কেন আমাকে একা রেখে চলে গেলে? কেন আমাকে নিজের সাথে নিয়ে গেলে না? দিদি কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল, আর আমি এসে তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে লাগলাম। আমি সব কথাই শুনছিলাম, কিন্তু এমন ভাব করলাম যেন কিছুই জানি না। আমাকে দেখে দিদি নিজের চোখের জল মুছতে লাগলো। আমি তাকে তার কাঁদার কারণ জিজ্ঞেস করাতে সে বলতে লাগলো, কিছু না, আমি আমার পোড়া কপালের কথা ভেবে কাঁদছি। এটা বলেই সে ঘরে চলে গেল। রাতে যখন এই কথাটা আমি আমার স্বামীকে বললাম, তখন সে শুনে খুব খুশি হয়ে বলতে লাগলো, ওর এই সিদ্ধান্তটা তো খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারে আপত্তি করবে না। এরপর আমিও দিদিকে কিরণের জন্য রাজি করাতে লেগে পড়লাম। প্রথমে দিদি কিছুতেই রাজি হতে চাইছিল না। সে বারবার বলছিল, গোপালের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। তাছাড়া বাবা তো সবসময় আমার উপর রেগে থাকেন, আর আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকেন। এখন যদি আমি কিরণকে বিয়ে করি, তাহলে তো তিনি আমাকে আরও উল্টোপাল্টা কথা শোনাতে থাকবেন। আমি তাকে বললাম, তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, শুধু তুমি রাজি হয়ে যাও। সে আমাকে বলতে লাগলো, আমি ঠিক বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না, আর বাবাও কখনোই রাজি হবে না। কিন্তু আমি তাকে বললাম যে তুমি একবার হ্যাঁ বলে দাও, বাবাকে আমরা রাজি করিয়ে নেব। ঠিক আছে, তুমি আমার বোনের মতো, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। যখন এই কথাটা আমি কিরণকে বললাম, তখনও ভীষণ খুশি হয়ে বলতে লাগলো, ধন্যবাদ বৌদি, না হলে তো সে নিজেকে বরবাদ করে নেওয়ার কথা চিন্তাই করে নিয়েছিল। ও আরও বলতে লাগলো, ব্যাস, এখন বাবা কোনোভাবে রাজি হয়ে যাক। কিন্তু আমরা কেউই ভাবতে পারিনি যে তিনি এমন একটা কথা বলবেন যেটা শুনে আমাদের সকলে হুঁশ উড়ে যাবে। কিরণ দিদিকে বিয়ে করার কথা তার বাবাকে বলতে গেল, কিন্তু আমার শ্বশুর ওকে বলতে লাগলো যে নিজের বিধবা বৌদিকে বিয়ে করার কথা কোনো বুদ্ধিমান ছেলে কখনোই ভাবে না। আমার তো প্রথম থেকেই ওই চরিত্রহীন মেয়েটার প্রতি সন্দেহ ছিল। ওর তো ছেলেদের ফাঁসানোর অভ্যাস আছে। প্রথমে সে নিজের ভালোবাসার জালে গোপালকে ফাঁসিয়েছে, এখন যখন ও নেই তখন সে তোমার ওপর নিজের সৌন্দর্যের জাল বিছিয়েছে।
বাবার চিন্তা ভাবনা আর কথা শুনে আমার তার উপর রাগ হতে লাগলো। দিদিও আমাকে এটাই বলেছিল যে আমি কিরণকে বিয়ে করতে পারবো না, না হলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হবে। আমার খুব দুঃখ হলো শ্বশুরের এত ছোট মন মানসিকতা দেখে। কিন্তু কিরণ আমার শ্বশুরকে বলেছিল আমি বৌদিকে নিজের ইচ্ছায় বিয়ে করতে চেয়েছি, কেউ আমাকে এটা করতে জোর করেনি। আর তার চরিত্র আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। বাবা কিরণের মুখে এই কথা শুনে তাকে চড় মারলেন আর তাকে মুখের উপর বলে দিলেন যে নিশ্চয়ই তোর উপর ওই বাজে মেয়েটার কোনো জাদু করেছে, আমি তোকে অন্য শহরে পাঠিয়ে দেব। ওই মেয়েটা অপয়া আর অসভ্য। প্রথমে ও আমার একটা ছেলেকে খেয়েছে, এখন আবার অন্য ছেলেকেও খেতে চাইছে। আর আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। জানি না আমার শ্বশুর কিসের উপর এতটা জেদ চেপেছিল যে সে ধাক্কা দিতে দিতে কিরণকে ঘর থেকে বের করে দিল। এসব দেখে নিতাই মাঝখানে এসে আটকাতে গেল। তাকেও আমার শ্বশুর ধাক্কা দিতে থাকলো আর বলতে লাগলো আমি কখনো এরকম হতে দেব না। আমার বাড়িতে কি তামাশা শুরু হয়েছে নাকি? আমার বড় যা ঘরে বসে সবই শুনতে পাচ্ছিল। সে বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো আমি কাউকে বিয়ে করতে চাই না, ভগবানের জন্য এই সমস্ত ঝামেলা বন্ধ করুন। আমার শ্বশুর তো এটাই শুনতে চেয়েছিলেন, তাই সঙ্গে সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা সব বন্ধ করে দিলেন। এখন কিরণ খুব উদাসীন আর চুপচাপ থাকতে লাগলো। এখন তো রাগের কারণে আমার শ্বশুর আরো অদ্ভুত অদ্ভুত বায়না করতে লাগলেন। কখনো বলতেন বড় বৌমা তুমি সারাদিন আমার ঘরেই থাকবে, আবার কখনো বলতেন আমার মাথায় তেল মালিশ করে দাও, আমার পায়ে তেল মালিশ করে দাও। বাড়িতে সমস্ত কিছুই আমার শ্বশুরের হাতে ছিল, সেই কারণে কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। কিরণের সামনে দিদি হাত জোর করে বলতো ভগবানের কৃপায় আমাকে শান্তিতে বাঁচতে দাও, তুমি অন্য কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। এদিকে যখনই দিদি শ্বশুরের ঘরে যেত তখনই আমার সমস্ত ধ্যান সেই দিকেই পড়ে থাকতো। একদিন আমি আমার বড় যাকে বললাম দিদি আজকে তুমি না, আমি শ্বশুরের ঘরে যাব। দিদি আমাকে বারবার নিষেধ করে বলতে লাগলেন, কিন্তু আমি তার কোনো কথা না শুনে জোর করে শ্বশুরের ঘরে গেলাম। যাওয়ার সময় আমি বৌদির সাদা চাদরটা গায়ে জড়িয়ে নিলাম আর ঘোমটা টেনে দিলাম। এরপরে শ্বশুরের ঘরে ঢোকার পরে যে কাজটা শ্বশুর আমাকে দিদি ভেবে করতে বললেন সেটা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শ্বশুর বলছিলেন চলো এবার তাড়াতাড়ি করে এক পায়ে দাঁড়িয়ে পড়ো, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে কিরণ আর বাকি সবার চোখে খারাপ বানাতে চাই, যাতে ও তোমাকে বিয়ের কথা স্বপ্নেও চিন্তা না করে। আর তুমি যেন সারা জীবন এভাবেই বিধবা হয়ে কাটিয়ে দাও, কেননা তোমার কারণে আমার ছেলে আমার সবচেয়ে ভালো বন্ধুর মেয়েকে বিয়ে করতে নিষেধ করে দিয়েছিল। আর আমার বন্ধুর মেয়ে গোপালকে ভীষণ ভালোবাসতো, ও তাকে বিয়ে করবে না বললে সে আত্মহত্যা করে নেয় আর তার অভিশাপ তোমার উপরে লাগে। কিন্তু সবচেয়ে বড় শাস্তি তো আমি পেলাম, তোমার কারণে আমি আমার ছেলেকে হারালাম। এই জন্যই তুমি অপায়া। আর আমার ছোট ছেলের সাথে তোমার বিয়ে হলে তুমি আমার ছোট ছেলেকেই মেরে ফেলবে। আমার শ্বশুরের মনের ভেতরে যে এত নোংরা চিন্তা ভাবনা ছিল সেটা আমি কল্পনাই করতে পারিনি। তিনি নিজের বন্ধুর মেয়ের প্রতিশোধ নিতে দিদির সাথে এরকমই বাজে ব্যবহার করতেন। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। শ্বশুরের ঘরের এই রহস্যটা এবার আমার সামনে প্রকাশিত হয়ে গেছে। দিদিকে এই জন্য এত ক্লান্ত মনে হতো। আমার শ্বশুর তাকে এতদিন ধরে ঘরের ভিতরে ডেকে তাকে শাস্তি দিত, যাতে তাকে কিরণ আর আমাদের সবার সামনে খারাপ প্রমাণ করতে পারে। যখন আমি এই সমস্ত কথা দুই ভাইকে বলে দিলাম তখন কিরণ নিজের জন্য আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নেয় আর দিদিকে বিয়ে করে তাকে নিয়ে সেখানেই চলে যায়। প্রথম দিকে তো আমার শ্বশুর খুব চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু যখন সবকিছু তার আয়ত্তের বাইরে চলে যায় তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে পড়ে। আমার শ্বশুর আমাদের সাথেই থাকতো আর ওদিকে কিরণ দিদিকে ভীষণ খুশি রাখতো। ও কখনো কখনো আমাদের সাথে দেখা করতে হলে একাই আসতো, দিদিকে সঙ্গে নিয়ে আসতো না। তাদের বিয়ে 5 বছর হতে চলল, এখন তাদের একটা মিষ্টি মেয়েও হয়েছে। কিরণ মাঝে মাঝে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসতো, যাতে ওকে দেখে ওর বাবার মন গলে যায়। আর সে তোতলাতে তোতলাতে আমার শ্বশুরকে দাদা দাদা বলে ডাকতো আর তার সাথে খেলাধুলা করে সময় কাটাতো। আমার শ্বশুর এখন অনেক বদলে গেছে। তিনি নিজের নাতনিকে বুকে জড়িয়ে সে বলতেন যে কথাটা আজ পর্যন্ত কেউ আমাকে বোঝাতে পারেনি, সেটা তোর কারণে আমি বুঝতে পেরেছি। এরপরে একদিন আমার শ্বশুর কিরণের কাছে ভুল স্বীকার করে ওকে আর দিদিকে আমাদের বাড়িতে ডেকে নেয়। এখন আমরা বাড়িতে সবাই মিলে একসাথে হাসি খুশি জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।